ফ্রান্সের ম্যাক্রন তোরে আবারও কয়ে দিই, তুই আমার কাছে বহুত ধরা আছে। এই ফ্রান্সের ম্যাক্রন তাড়াতাড়ি বিশ্ববাসীর কাছে 200 কোটি মুসলমানদের কাছে তোর ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাস তাহলে তোর অবস্থা আবু জাহিলের মতো হবে, নমরুদের মতো হবে, ফেরাউনের মতো হবে। ঠিক না বলো? কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। বলে আলা আলা ইমার আলিম আল্লাহ মুহাব্বত। এই জুমার খুতবা সবাই তো করে। বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যে মসজিদে সানি খুতবার ভিতরে এটা পড়ানো হয় না, আলা আলা ইমান আল ইমান আল্লাহ মুহাব্বত আল্লাহ। শুধু তাহিরি কইলি দোষ। তাহিরি যে হারারে কি করলো রে, নামটা শুনলি কই এতে কি? আমি বলি আমি কি না, আমি যে কি আমি জানি না। আর আমি এমন হক কথা বলতে কিছু বাড়া ফেলেন চান্দি, এটা ফেলেন। তুই ভাবতে না আমার কথা বল। অ্যাকশন 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 অ্যাকশন, ফ্রান্সের পণ্য বয়কট বয়কট। কত কিছুর জন্য বাইনা করে, একটু গুরুস্থানের মাটির একটু বাইনা করেন তো। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে। আর আমি এমন হক কথা বলতে কিছু বাড়া ফেলেন চান্দি, এটা ফেলেন। ছেলে দাঁড়ায় দিছে, মহিলাটা ডাক দিয়ে কই কে গো তুমি? নাম কয় না, যেহেতু ওই দিতে ঘোষণা হয়েছে দৈরা নিতে গেলে মাইরা ফেলাইব, নাম বলে না। বড় ভাইটা জবাব দেয় আমাদেরকে চিনবেন না, আমরা হইলাম মদিনার গোলাম। নাম কই না, আমরা হইলাম মদিনার গোলাম। কই এখানে কেন আসছো? কই পানি পান করব। কই তোমরা কোথায় যাইবা? কই আমরা মদিনায় যাব। তো এখানে কেন একা একা ঘুরতেছো? কই এখানে একা একা ঘুরে মদিনার রাস্তা হারাইয়া ফেলেছি। এরপরে মহিলাটা ডাক দিয়া বলি এখন মদিনায় যাওয়ার কোনো সুযোগ নাই, আগামীকাল সকালে একটা কাফেলা যাবে মদিনায়, তার সঙ্গে তোমাদেরকে তুলে দিব। এই কথা বলার পরে মহিলাটা এবার দুইটা ছেলে ডাক দিয়ে কয় আপনি আমাদেরকে কি করবেন? কয় আমি যেই বাড়িতে থাকি, যেই বাড়িতে আমি বাদী হিসাবে কাজ করি, ওই বাড়িতে তোমাদেরকে নিয়ে যাব। ওই বাড়িতে গেলেই তোমাদেরকে আজকে রাত্রে থাকার জায়গা হবে, আমার সঙ্গে তোমরা চলো। দুইটা ভাই ওই মহিলার সঙ্গে ওই বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে ওই মহিলাটা ভাগ্যক্রমে যখন দুইটা সন্তান ঘরের ভিতরে ঢুকলো, দুইটা সন্তান যখন ঘরের দরজার কাছাকাছি গেল, ওই মহিলাটা ডাক দিয়া বাদিরে ডাক দিয়া কয় জীবনে কত সুগ্রাণ দেখলাম, তোমরা আসার সাথে সাথে দেখলাম তোমাদের শরীরে একটি জান্নাতে সুগ্রাণ ভাসতেছে। কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। দিয়ে আপনি বাইনা করবেন। ওই কবর যদি 1 কোটি টাকা দিয়ে যদি গুরুস্থান কিনা হয়, ওই বাইনা করলে, বাড়ি বাইনা করলে যেমন করে সুখে ফ্যান এসি লাগিয়ে বসবাস করা যায়, গুরুস্থানের মাটি টাকা দিয়ে বাইনা করলে কবরে সুখ পাওয়া যায় না। কবরের মাটি বাইনা করতে হবে ঈমান এবং নেক আমল দ্বারা। বুঝেননি ওয়াজ? বুঝেন? ওয়াজ যদি বুঝেন তাহলে আজকে থেকে নিয়ত করেন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা। কথা কন না কেন? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা।
যদি হয়ে যায় আমি তো গুনাহ করেছি, আজকে এই অমৃতা গ্রামে মাহফিল শেষে হুজুরের সাথে আমরা তওবা করে দোয়া করব সবাই। আমি অন্যায় করেছি, ভুল করেছি, আজকে আমি দোয়া করব। আমি অপরাধ করেছি, আজকে আমি তওবা করে দোয়া করব। আমার রাসূল বলেন, হারানো সম্পদ খুঁজে পেলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। তো আপনি ঠগলেন কোন দিক দিয়ে? আপনি তো শুধু মধুর মধুর ওয়াজ শুনলে কাজ হবে না, আপনার নিজেকে চেঞ্জ করতে হবে, আপনি নিজেকে এখনই গোছাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যতদিন দুনিয়ায় থাকবেন জুলুম করতে পারবেন না, জুলুমবাজকে আমার আল্লাহ পছন্দ করে না। যতদিন আপনি থাকবেন হিংসা করবেন না, হিংসুককে আল্লাহ পছন্দ করে না। যতদিন আপনি বাঁচবেন গীবত করবেন না, গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। যতদিন আপনি বাঁচবেন মানুষকে খুন করবেন না, কারণ খুনিদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ যে কাজ করলে তোমাকে ভালোবাসবে না, সেই কাজ আজকে থেকে ওয়াদা করব আর আমরা ওই অন্যায় কাজ করব না। এটার নামই হলো ওয়াজ মাহফিল। ওয়াজ এগুলোই, ইতিহাস বলবো, সুবহানাল্লাহ বলবেন, নাচবেন, খুব ভালো লাগবেন, কিন্তু বাড়িতে যাওয়ার পরে যেই লাউ সেই কদু চলবে না। তোমাকে পেয়ে গেছে দুনিয়ার জাদুতে। আমরা রসুল প্রেমের মধু খেতে চাই, দুনিয়ার কোনো দান্দাবাজির জাদুতে পড়তে চাই না। কথা কি বোঝাতে পারছি আপনাদেরকে? আমি খুব গভীর থেকে কথাগুলো বলছি, হৃদয় খুলে কথাগুলো বলছি। কি বলছিলাম? সব ঘরে বসে আছে মুরব্বি। আপনার আব্বা তো নাই, আপনার আব্বু আছে নাই? চলে গেছে না? আপনার বড় বাবা চলে গেছে, আমার আব্বা চলে গেছে। সারা জীবন বলছি আমার আব্বা আছে। এখন আমার হাত তুলতে হয় যে আমার আব্বা নাই। এই যে উনার বাবা চলে গেছে, আমার বাবা চলে গেছে, বাবা নামক বট বৃক্ষটা চলে গেছে। খোদার কসম, ঘরের ভিতরে বাবার চাদর আছে, খাট আছে, বালিশ আছে, পানের বাটা আছে, কিন্তু সব ঠিক আছে, আমার বাবা নাই। শুধু কেবল এইগুলো স্মৃতি, ঠিক কিনা বলেন? এই জন্য একবার উনার আম্মাজানকে হারিয়েছেন আমার ভাই সাংবাদিক আজাদ ভাই। প্রায় সময় আমরা রাতে কথা বলি, আজকে আসার সময় কথা বলে এসেছি। যে হারায় সে বুঝে, কথা কন, যে হারায় সে বুঝে, যার নাই সে বুঝে। এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই মাহফিলটা একটু বাড়িতে নিয়ে যাবেন। আমি বোঝাতে চেয়েছিলাম যে ঘরে মানুষ ভর্তি, এত বিশাল বড় আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে রুহুটা নিয়ে গেল কেউ টের পায় নাই। গাছ থেকে পড়ে গেলে হাত ভেঙে যায়, হাত ভেঙে গেলে এক্সরে করে, হাত ভেঙে গেলে আবার প্লাস্টার করে দেয়, দেখা যায়। কিন্তু এই হাত ভাঙার চাইতে কোটি গুণ কষ্ট হলো রুহুটা যখন আজরাইলে টান দেয়, তখন হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যায়। এটা মানুষ বুঝে না। রগগুলা ছিঁড়ে যায়, মানুষ বুঝে না। রক্তগুলো পানি হয়ে যায়, কিন্তু মানুষ বুঝে না। এত বড় কষ্ট। রাসূল বলেন, কেউ যদি ইন্তেকালের পরে পায়খানা প্রস্রাব করে ভাসিয়ে দিল আর জিহ্বায় কামড় দিল, চোখগুলা উল্টাইয়া দিল, মনে করবে তার মরণের লক্ষণটা বেশি ভালো না। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মরণের লক্ষণ কোনটা ভালো? আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে, তার কপালটা ঘামতেছে, তখন মনে করবা তার মরণটা আমি নবীর দিদারের সঙ্গে হয়েছে। আপনি যদি ওই মরণটা চান, মুখে কইবেন নবী গো, দোয়ার মধ্যে কইবেন নবীকে না দেখায়া মরণ দিও না, কিন্তু সুদ খাইবেন। নবীকে না দেখায় মরণ দিও না, কিন্তু ঘুষ খান। নবীকে না দেখায় মরণ দিও না, দোকানে যায় গীবত করেন। নবীকে না দেখায় মরণ দিও না, মানুষকে ঠকান। নবীকে না দেখায় মরণ দিও না, মার বুকে লাথি মারেন। তোর কপালের মধ্যে শনি আছে। যদি মুখে ইয়া রাসূলুল্লাহ দিলের সঙ্গে ঈমানের সঙ্গে নিতে পারেন, তবেই রাসূল মরণের কালে আপনার সামনে হাজির হবে। আপনাকে সংশোধন আজকে হতেই হবে। অমৃতা গ্রাম থেকে যা হবার হয়ে গেছে, এখন আপনাকে পরিবর্তন হতেই হবে। আসুন দেখে একটু সামনে যাই। রাসূল বলেন, মানুষ মারা যাওয়ার পরে যখন তার বডিটাকে যখন খাটের মধ্যে রাখা হয়, তখন সে একটা চিৎকার মারে, রুহুটা আমাকে এত বড় কাঠের খাটে কিভাবে শোয়াইলা, আমার পিঠের হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। তোমাদেরকে একটু মায়া লাগে না? যখন তাকে বুকের বরাবর 3টা বান দেয় নাকি না, একটা বাদ পায়ের তলায় দেয়, আরেকটা বায় মাথার দেয়, আরেকটা ভাত দেয়, বাদন দেয় বুকের উপরে। যখন বুকের বাদনটা দেয়, তখন মুর্দার রুহুটা একটা চিৎকার মারে, আম্মা, আব্বা, ও প্রতিবেশী, তোমরা এমন ভাবে আমার বুকের মধ্যে বাদ দিয়েছো, মনে হচ্ছে যেন তোমরা একেবারে আমার বুকের হাড্ডি
মাটিগুলো ভাঙ্গা ফেলাইছো, কিন্তু কাজ হবে কি? দুনিয়ার কেউ বুঝবে না, সবাই ব্যস্ত হয়ে গেছে, আপনাকে আসল গড়ে নিয়ে ফালাই দিয়া ফাইরা মাটি দিয়ে চলে আসবে। ওই কবর আলোকিত হবে না তোমার ঈমান আর শুদ্ধ আমল ছাড়া। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইয়েরা নীরব থাকবেন। আমি তাহিরি একদিন দুনিয়ায় থাকব না বন্ধুরে আমার। এই হাজার হাজার মানুষ আজকে শীতের মধ্যে বসে আছেন, মনে কইরেন না হুজুর আমার শীত লাগতেছে, আমি বাড়িতে চলে যাব। আরে বাবা, তুমি একবার চিন্তা করে দেখো, তোমার বাড়িতে একটা জাজিম আছে, তোমার বাড়ির মধ্যে খাট আছে, বক্সার আছে, ওই খাটের উপরে বক্সারের উপরে তোষক আছে, তোষকের উপরে আবার চাদর আছে, বালিশ আছে, শিমুল ফুলের বালিশ, এত সুন্দর বাইরে ভিতরে এত সুন্দর এসি, এত সুন্দর লাইট। একবার তুমি চিন্তা করে দেখো, তোমার যে ঘরের ভিতরে তুমি চিরদিন থাকবে, গরমের দিনও সেই মাটির ঘরেই থাকবে, শীতের দিনে সেই মাটির ঘরেই থাকবে। ওই মাটির ঘরের মধ্যে কোনো বিছানা নাই, ওই মাটির ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই। একবার চিন্তা করে দেখো যুবক, কেমনে আমি থাকবো সেই ঘরের ভিতরে? আল্লাহু আকবার। কেমনে থাকবো সাথীবিহীন, কেমনে থাকবো বাতিবিহীন, কেমনে থাকবো আলোবিহীন? একবার ভাবো, একবার ভাবো। ডানে দেখবা আলো এসে গেছে কবরে, জিজ্ঞাসা করবা আল্লাহ এইখানে দুনিয়ার কোনো আলো নাই, এই আলোটা কি? উত্তর দিয়ে দেবে এটা তোমার 5 ওয়াক্ত নামাজ। আরেক দিক দিয়ে আলো ঢুকবে, জিগাইবো এটা কোথায় থেকে আসলো? এটা তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াতের আলো। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে যায়, কমিটিদের কথা মোতাবেক কিছু কথা আমি বললাম কবরের উপরে। এই কবরে গেলে আর ফিরে আসা যাবে না। আজকে দেখেন হক কথা কেউ বলতে চায় না, হকের জন্য ইমামে আলী মোকাম জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই হকের জন্য, এই হকের জন্য ইমামে আলী মোকাম জীবন দিয়েছেন। আজকে অনেকে আমাকে আসার সময় বলে, আজকেও মাহফিলের মধ্যে এক বেটা কেডা জানি এটা কেডা কেমনে কইবা কেডা রে তুমি না আরেকবার একটা আয়া কইছে, হুজুর কেউ রে কিচ্ছু কয়েন না, মানে আমার একটু কানের মধ্যে মুখটা লাগাই কইছে আর কি। কেউ কথা চলবো। এই শুনেন, একটা কথা বলি, এতক্ষণ যে আমি কথাগুলো বলছি, একটা কথা কি আপনারা ফেলে দিতে পারবেন? না। একটা কথা কি দলিলের বাইরে বলেছি? না। বাস্তবতার বাইরে বলেছি? যৌক্তিক কথাগুলো বলেছি। একটা কানের মাছি মনে তো আপনার লড়ার নাই। কেন? কারণ সবাই এই জায়গাতে দুর্বল। আমি মনে করি প্রত্যেকটা মাহফিলে কবরের বয়ান দরকার। কথা কোন ঠিক কিনা বেঠে? আমার ক্ষুদ্র জ্ঞানে কয় আর কি, একমাত্র আখিরাতের জবাবদিহিতার কথা মানুষে বুইল্লা গেছে বলেই যা খুশি তাই করে। কথা কি সত্য বলছি বাবা? সত্য বলছি। আসেন, হকের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত। রাজি আছে না সবাই? রাজি আছে না সবাই? হকের জন্য এই আমরা একটু আজকের এই অমৃতা গ্রামে আওয়াজ করে বলবেন, আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আওয়াজটা ভালো হয় নাই, আওয়াজটা ভালো হয় নাই। জবান খুলে বলুন, আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? তো আমি যে এখানে এসেছি, ওরা পানি কোন জায়গায়, এটা পানি উমদা গেছে অনেকগুলা পোলাপান আমার আনার জন্য, রাস্তায় দাঁড়িয়ে আছে আনার জন্য। আপনারা বলুন তো এতগুলা মানুষ কেন? আমার চেয়ারম্যান সাহেব তো ফেরদৌস ভাই এখানে আছেন, এতগুলো মানুষ কেন? হুজুর আপনি আমার ইউনিয়নের মধ্যে আসবেন, একটা ব্যাপার সেবার আছে না, এই জন্য পোলাপান আপনার একটা শখ করে আগায় আনতে গেছে। বিষয়টা তো ভালোবাসার লেনদেন তো এমনই হয়। হ্যাঁ এমনই হয়। তবে একটি কথা বলি, আর যদি প্রশ্ন করা হয় হুজুর এখানে আসলে তো অনেকে আপনাকে মেরে ফেলতে পারে, এই জন্য আমি একটা বাহিনী পাঠাইছি। আমি আনন্দের সাথে আমি আমার ভাইয়ের সাথে অ্যাড হয়ে 2 ভাই মিললে বলবো যে পৃথিবীর কেউ কাউকে শেল্টার দিয়ে রাখতে পারে না যদি আল্লাহ তাকে মৃত্যু লিখে রাখে। পৃথিবীর কেউ তাকে মারতে পারে না আল্লাহ যদি তাকে সেভ রাখে। আজকে করোনায় অনেকগুলা প্রাণ ঝরে গেল, আজকে করোনায় অনেক প্রাণ ঝরে গেল, কোনো প্রোটেকশন তাদেরকে আটকে রাখতে পারে নাই, চলে গেছে। এই মহামারী দিয়েছেন কে? এই মহামারী দিয়েছেন কে? আজকে দেখেন কত লক্ষ লক্ষ মানুষ বিশ্বের মধ্যে মারা যাচ্ছে। আমরা বাংলাদেশে, স্বাধীন সোনার বাংলাদেশে আমরা চলছি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করতেছে। কথা বল ঠিক কিনা বলেন? এরপরও আমার মুসলমান ভাইয়েরা যারা এই করোনার প্রাদুর্ভাবে মারা গিয়েছেন, আমরা আজকে অমৃতা গ্রাম থেকে দোয়া করি
আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে। আমিন বলেন, আমিন বলেন। আমি বলতেছিলাম সত্য তিক্ত হলেও সত্য বলতে হবে। কে বেজার হলো, কে রাগ হলো, এই দিকে চিন্তা করা যাবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নাই। তিনি রাসূল পাকের রওজা মুবারকের কাছে গেলেন, যাইয়া বললেন, নানা জান, ও নানা জান, আমি একটু দিনকে কায়েম করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য একটু কুফায় যেতে চাই, আপনার কাছে দেখা করতে এসেছি, বিদায় নিতে এসেছি। আমি যেমন গত পরশুদিন বাড়ি থেকে বের হওয়ার সময় ডাক দিয়ে বলছি, আম্মা, ডাক দিয়ে কি খবরদার, ধাক্কা মাইরা ফালাইয়া দিয়া বড়টার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। ওই মুহূর্তে দুইটা ভাই ডাক দিয়ে কয়, আমরারে মাইরো কোনো দুঃখ নাই, তবে মরার আগে আমরা দুই ভাই দুই রাকাত নামাজ পড়ার সময় দাও। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, যেমন বাপ তেমন সন্তান। বাবাও মরার আগে দুই রাকাত নামাজ পড়ছে, এই ছোট দুইটা ভাইও দুই রাকাত নামাজ পড়ছে। সেজদার মধ্যে যাই আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, আল্লাহ, আমার মনে কই মদিনায় যাওয়া হবে না গো। যদি হুসাইন কাফেলা নিয়ে চলে আসে, আয়েশা যদি আমরার জনতন বিদায়ক বিপদে পড়ে যায়, আমরা কি জবাব দিব? আল্লাহ তোমার দরবারে, আল্লাহ তোমরা আমারে ক্ষমা করো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমরারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমরারে ক্ষমা করে দাও। এই কথা বলে বলে তারা কান্দে আর বিনায়া বিনায়া একটা সুর তুলছে, আমার কেউ নাই রে এই বব সংসারী, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকিলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। এই কথা বিনায়া বিনায়া কান্দে। এবার যখন বড়টারে ছুরি চালাইবো, এবার ছোটটা লাফ দিয়া দাঁড়ায়া কয়, মারতে যদি হয় একজন মাইরো না, আমার সামনে ভাইয়েরে মানলে আমি মানতাম না, আমার ভাইয়ের সামনে আমারে মানলে আমার ভাই মানতো না। একটা কাজ করো, আমরা দুইটা ভাই সমান সমান কিনা মাটিতে শুইয়া যায়, ছুরি যদি চালাইবা, আমরা দুইটা ভাইয়ের গলায় একসাথে ছুরি চালাইব। আরে জোরে কোন আল্লাহু আকবার। এবার দুইটা পায়ের গলার মধ্যে একসাথে ছুরি চালাইয়া দিল। চালাইয়া দিয়া দুইটা ভাইয়ের মাথার চুলের মধ্যে কাটা কল্লাটা এইভাবে ধরে হারেসে রওনা দিল। আর ওই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় ঢুকে যাইতেছে। ইন দি মিন টাইম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ শহর বানু, তাকায়া দেখো, মুসলিমের কোন আর কোন মুসলিমে চিঠি পাঠাইছে, মনে হয় এলাকার অবস্থা অনেক ভালো, দেখছনি আর কোনো সমস্যা নাই, কুফাবাসীরা আমার আগায় নেওয়ার জন্য আসছে, দেখছনি। কিন্তু যখন সামনে দিকটা যায়, ওই দিক দিয়া হুসাইনের ইমাম মুসলিমের দুই পোলারে কাইটা লইয়া গেছে ইবনে জিয়াদের দরবারে, আর এই দিক দিয়ে ইবনে জিয়াদ লোক পাঠাই দিছে হুসাইন রে ওই গভর্নরের এরিয়াটা না ঢুইকা ভুল পথে ইবনে জিয়াদের এরিয়া দিয়া নেওয়ার জন্য। কারণ এই গভর্নরের এরিয়াটা হলো হুসাইনের পাগল, আর এই দিক দিয়ে ওই এরিয়াটা হলো ইবনে জিয়াদের ক্ষমতার লোভ আর টাকার লোভ আর ক্ষমতার লোক নিয়ে পাগল। এই কথা বলার পরে ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল পথে লোক নিয়ে আনলেন। আনার পরে হঠাৎ করে হুর নামে একজন প্রতিনিধি আছে, ওই হুর যাইয়া ডাক দিয়ে হুসাইন আপনি আমাদের সাথে চলেন। হঠাৎ করে হুরের সামনে ডাক দিয়ে কয়, ও হুসাইন, আপনাকে আগায় আনতে যাইয়া আমার বড় তৃষ্ণা লাগছে, আপনার কাছে একটু পানি থাকলে পানি দেন। ইমাম হুসাইন গুড়া থেকে নামলেন, মস্কের পানি দিয়ে গোসল করাইলেন, আবার যতগুলা পানি ছিল সব পানি দিয়া ওই হুরের তৃষ্ণাটা দূর করলেন। কিন্তু দেখা যায় হুর হলো তাদের লোক, কিন্তু এরপরে হুসাইনে তাকে সম্মান করলেন। শুধুমাত্র তাই নয়, যেই মাত্র সামনে গেল হঠাৎ করে দেখতেছেন গোড়ার যে ওই যে একটা খেজুর গাছ, খেজুর গাছের মধ্যে যখন ওই যে তলোয়ার দিয়ে আঘাত করলো, খেজুর গাছ থেকে রক্ত বের হয়। আর যেই জায়গায় গেছে ওই জায়গার চতুর্পাশে দেখে শূন্য কালো হইয়া গেছে, ধুলাবালিতে গোড়ার ভালোতে কালো হইয়া গেছে। শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী
দেখছেন ওরা কেমনে ঘোরালয়ে আসতেছে, এরা মনে হয় দেখতে হিসাবে ভালো না। এবার হুসাইন ডাক দিয়ে আমিও বুঝতেছি কেন জানোনি, ওই তাকাইয়া দেখো আমার ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে গেছে। আমার নানা জান কইয়া গেছে যেই দিন আমার সেই জায়গার ভিতরে আমার ঘোড়ার পা গুলো মাটিতে ডেবে যাবে গো, ওই জায়গাটাই হলো আমার শাহাদাতের সেন্টার। আমি বুঝা ফেলাইছি এখানে আমার অবস্থা ভালো হবে না, এখানেই তোমরা দাঁড়াইয়া যাও, খেজুরের ডাল কেটে তাবু গাড়ো, এখানেই টাকা লাগবে। যেহেতু ওই লোকগুলো আসতেছে তাড়াতাড়ি তাবু বানাও, পরপুরুষের সামনে তুমি যেতে পারবে না। এই আমার অমৃতার মা সখিনা থেকে পর্দা শিখে নাও, জৈনব থেকে পর্দা শিখে নাও, শহর বানু থেকে পর্দা শিখে নাও। ও মা হুসাইন কারবালার ময়দানে ডাক দিয়া কয় শহর বানু তাড়াতাড়ি পর্দার ভিতরে যাও, পরপুরুষে তোমারে দেখিয়া ফালাইবো। এই জন্য কারবালার ঘটনা একটা পরিপূর্ণ ঘটনা, যেখানে পর্দার শিক্ষা আছে, হকের শিক্ষা আছে। এ বন্ধুরি ও বন্ধুরি আমার, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে দাঁড়াইলেন, দেখতেছেন ইবনে জিয়াদের অনেকগুলা লোক আইসা ডাক দিয়ে কয় হুসাইন আর সামনে যাইতে পারবে না রে হুসাইন, পানিগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। ইবনে জিয়াদ বলেছেন এখনো সময় আছে, তাড়াতাড়ি আমাদের খেলাফত মেনে নাও, তাড়াতাড়ি আমাদের কথা মেনে নাও, তাড়াতাড়ি আমাদের পিছনে তোমরা ইক্তেদা করো। ইমাম হুসাইন যেমন বাবার তেমন সন্তান, ডাক দিয়া বলে ইবনে জিয়াদ কেমনে বাপলা তোমার হাতে আমরা বায়াতের রাসূল গ্রহণ করব? শুনো না, না না এটা হতে পারে না, তোমরা আমাদেরকে চিঠি দিছো আমরা আসলে তোমরা বায়াত হবে, যেহেতু এখন উল্টা আমাদেরকে বলতেছো তোমাদের কাছে বায়াত হওয়ার জন্য, এর দ্বারা প্রমাণ হয়ে গেল তোমরা সত্যিকার ঈমানদার না, তোমরা হলে মুনাফিক। আর মুনাফিকের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। জিহাদ করে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখান থেকে শিখছি আমরা, ওরাও 5 ওয়াক্ত নামাজ, এই ইবনে জিয়াদের গ্রুপ ওরাও নামে মুসলমান, ওদের মুখের মধ্যে দাড়ি ছিল, ওদের মাথায় পাগড়ি ছিল, জামাতে নামাজ ছিল, এরপরেও নবীর আওলাদকে ইনভাইট করে এনে গাদ্দারি করেছে, প্রমাণ হয়ে গেল দাড়ি টুপি পাগড়ি রাখার নাম মুসলমান নয়, মুসলমান হলো আহলে বায়াতকে মুহাব্বতের নাম। ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আন্দাদের দুশমনেরা হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? মানে আমাকে খুশি করতে বলবেন না, সত্যি করে কষ্ট পাচ্ছেন? তো দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, সিটি পাঠাইছে, আপনারা আসলে আপনার কাছে আপনারা আব্বা ডাকবো, আপনার কাছে মুরিদ দেবো, আপনার কাছে নামাজ পড়বো, সব করে আইন না হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরছে। এখান থেকে তো মুসলমান 2 ভাগ হয়ে গেছে। ওই তো এজিদ নাই, এখন এজিদের ঘরে নাতির ঘরে ফতির ঘরে টতির ঘরে খতিরে আছে। এই জন্য প্রায় সময় কই কলা গাছের ডাগা বেড়া হইলে আনবা। কথা বলেন ঠিক কি না বলেন? কথা ফাইনাল, কথা কি? কথা কি? মুখে দাঁড়িয়ে ফুরাতের পানি, যেই ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে। আমার নবী যদি না হতো পানি কি হইতো? আজকে সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলো, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমার, বলো কেউ যদি ওদের যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। সবার মুখ লড়ে না, সব খুব কোন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, বল কেউ কষ্ট
যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা রে। জান্নাতেরি সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা। যে কহলেতে চুমু খেতেন নবী মুস্তাফায়, বল যে কহলেতে চুমু খেতেন নবী মুস্তাফায়, সেই গলে কেমনে এ জিদের দলে তোলো আর চালাই, সেই গলে কেমনে এ জিদের দলে তোলো আর চালাই। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বলো কেউ যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা রে। হুসাইনকে কি কষ্ট দিবেন না ভালোবাসবেন? এই ভালোবাসার কথাকে আমি বলেছি না রাসূল বলেছেন? রাসূল বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকে কষ্ট দিল, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি রাসূলকে ভালোবাসবে। সুতরাং এজিদ যে আমার হুসাইনের গলায় ছুরি চালিয়ে দিয়েছেন, আজকে বহুত মৌলবীদেরকে পাওয়া যায় এজিদের পক্ষে কথা বলে। আছে কিনা বলেন বাবা? এজিদের পক্ষে কথা বলে। আমি বলবো যারা এজিদের পক্ষে কথা বলে তারা হলো এই বাংলার জমিনে 90 এজিদ। কি এজিদ? ওই এজিদ মার্কা মুসলমানদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক সবাইকে আমার সঙ্গে একমত? হাত তোলেন, একমত হলে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নূর নবীজির আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আমরা নবীর পক্ষে আছি, আহলে বাইতের মহব্বত আমরা চাই কি চাই না? একটি কথাই বলতে চাই, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, জীবন বারবার, মরণ একবার। অনেকে বলেন হুজুর জীবন বারবার কেমনে? এমনি বারবার, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার মৃত্যু হবে, আবার কবরে গেলেও আপনাকে জীবন ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু মরণ একবারই হবে। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আমরা যতদিন বাঁচবো আহলে বাইতের মহব্বত দিয়ে বাঁচতে চাই। এই জন্য প্রায় 2.5 ঘন্টার উপরে হয়ে গেল। শুধু একটি কথাই শুধু লাস্টে বলবো, ইমাম মুসলিম মৃত্যুর আগে কয় রাকাত নামাজ পড়লেন? ওই কথা কথা। ইমাম মুসলিমের সন্তান ইন্তেকালের পূর্বে কয় রাকাত নামাজ পড়লো? ইমাম মুসলিম যে নামাজ পড়ছে 2 কি জানে? এরপর নামাজ পড়ছে। এখন ইমাম মুসলিম যে নামাজ পড়ছে, ইমাম মুসলিমের 2 ছেলে যে নামাজ পড়ছে, ইমাম হুসাইন কি দেখছে? না। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যখন তার তীরে যখন ক্ষতবিক্ষত হয়ে গেল, তখন তিনি বলছিলেন, আমাকে মেরে ফেলবেন দুঃখ নাই, কিন্তু কারবালার জমিনে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়ে একটাই প্রমাণ করেছেন, ইমাম মুসলিমের 2 সন্তান ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ নামাজ 2 রাকাত পড়ে একটাই প্রমাণ করেছেন, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন কারবালার জমিনে অসংখ্য তীরের আঘাত বুকের মধ্যে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে এটাই প্রমাণ করেছেন তাদের নামাজ আমি হুসাইনের নামাজ এক নামাজ নয়। ঠিক কি না বলো?
করছি? আল্লাহ পাঠাইছে যদি ওই দিন যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে 2 রাকাত নামাজ না পড়তো তাহলে আসল নামাজি চিনা বড় মুশকিল হয়ে যেত। এই কথাগুলো তো কঠিন কথা। এগুলো বললে বাবা অনেকে বলে যে হুজুরে বেশি কথা বলে। আমি বেশি কথা বলি না। যারা জীবন দিয়েছেন দিনের জন্য তাদের ওই সময়টা বড় কঠিন ছিল। যারা পানির জন্য বুক ফেটে গেছে ওই সময়টা বড় কঠিন ছিল। রক্তদান দেওয়ার ব্যাপারে কিছু বলবেন? রক্তদান এটা একটা মহৎ একটা ইবাদতের মতন। এটা একটা উত্তম কাজ, ভালো কাজ, এর চাইতে সুন্দর কাজ আর হতে পারে না। উনি 45 বার রক্তদান করেছেন। উনি 45 বার রক্তদান করেছেন 20,000 বেগুনা সংগঠন থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নিজে 9 বার, আপনি 9 বার, আলহামদুলিল্লাহ। এটা একটা আমাদের একটা সামাজিক সুন্দর একটি উদ্যোগ। এই উদ্যোগকে আমি স্যালুট জানাই, স্বাগত জানাই। একটি রক্তদান এটা আল্লাহ পাকের একটি মহৎ কুদরতি নজর যাদের উপরে থাকে, এই মহৎ কাজ তাদেরকে দিয়ে করায়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আপনারা এই কাজটাকে বেশি বেশি উৎসাহ দিবেন অবশ্যই। আমি তো প্রশ্নের উত্তর ওয়াজে দেই না, মেলা উরুসে টাকা দিয়ে ওয়াজের মধ্যে জিকিরের মধ্যে খানি গজলের গান করা, সবার ওয়াজ শুনে বাঘের আগমন অথবা সাপের আগমন, এসব বিষয়টি ঠিক না। কিনা এটা কেমনে কইতাম রে বেটা? এটা কিতা লাগা রে বা? এরা মসজিদের ইমাম সাহেব এত চা খাই না, কফি খাই, তো শেষ নেই। আর উত্তর দিয়ে মুখ কত হান দিয়ে। তবে একটা কথা শুনুন, বুকে হাত দিয়ে বলবেন তাহিরি যতক্ষণ কথা বলছে কোন ধরনের ফাঁকি দিয়ে কথা বলছে? হৃদয় থেকে তাহিরি কথা বলে, জীবন দিয়ে তাহিরি কথা বলে, তাহিরি আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করতে কথা বলে, লৌকিকতা করে তাহিরি কথা বলে না। আজকে আমি যখন শান গাই, আমার শানগুলোকে অনেকে গান বলে প্রচার করতে চায়। আমার শানগুলোকে আপনারা হিংসার নজরে না দেখে আমার শানগুলোকে আপনারা ভালোবাসার নজরে দেখুন, গভীরভাবে ভালোবাসবো। ঠিক কিনা বলুন? এই যে আমার আলা হযরতে বলছিলেন এইভাবে, জিসকা কোই সানি নহি। এটা আলা হযরতে কালাম গাইতাম নি বাবা। जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। अल्लाह अकबर। नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, हमसे अपने जीवन का वक्त हो गुजारा है। अल्लाह अकबर। এটার বাংলা কি বলবো? আমার সোনার বাংলা, আমি বাংলায় গান গাই, বাংলায় বলবো। বাংলায় শুনুন, তোমার কোনো তুলনা নাই ও আমার নূরের নবী, তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার জিন্দা নবী। ঠিক কি না বলো? সেই নবীর নাতির গায়ের গলায় যারা ছুরি চালিয়েছে তাদের সঙ্গে আমাদেরই কোনো সম্পর্ক, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক। সেখান থেকে মুসলমানদের বিভেদ চলে আসছে। এই বিভেদ যদি থাকে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু যারা এজিদের পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা নাই। তবে একটি কথা বলি, আহলে বায়তের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি বলেন ঠিক কি না বলুন? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা কি সঠিক? দেখেন না ফ্রান্সে নবীর বিরুদ্ধে এসব গাল করেছে। আমরা সবাই রাজপথে আন্দোলন করেছি। আমরা ঘরের কোনায় কুনুরেঙ্গের মতন বসে থাকি না। বাবাকে কিছু বলো, আমার বাবা, আমার মা, আমার সম্পদ, আমার টাকা, আমার ক্ষমতা সব তুচ্ছ। আমার নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। ঠিক ঠিক না বলো? ফ্রান্সের ম্যাক্রন তোরে আবারও কয়ে দিই, তুই আমার কাছে বহুত ধরা আছে। বয়কট বয়কট। এই ফ্রান্সের ম্যাক্রন তাড়াতাড়ি বিশ্ববাসীর কাছে
200 কোটি মুসলমানদের কাছে তোর ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাস তাহলে তোর অবস্থা আবু জাহিলের মতো হবে, নমরুদের মতো হবে, ফেরাউনের মতো হবে। ঠিক ঠিক বলো। নবীর বিরুদ্ধে আপনি তো বাবা জানেন না, আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকছে ফ্রান্সের প্রেসিডেন্ট, এই জন্য এর প্রতিবাদ আমরা মুসলমান হিসেবে করতেই হবে। আমি মনে করি এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, সে সারা বিশ্বের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্যই সে আমার আল্লাহর হাবিবের ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান কত সুন্দর একই গাছের পানি খাই, একই বাজারে বাজার করি, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু উগ্র সন্ত্রাসী আছে, এরা মাঝে মাঝে একটু ইসলামের উপরে টোকা মারে, মাইরা দেখে যে আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলি। আমরা কি এত পাগল? আমরা সন্ত্রাসীকে কখনো অ্যালাউ করি না, জঙ্গিবাদকে কখনো অ্যালাউ করি না, সন্ত্রাসবাদকে অ্যালাউ করি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা ছাড়া আমরা একইভাবে চলাফেরা করছি। কেউ কাহারও ধর্মের উপরে হস্তক্ষেপ করে কথা বলি না। এটাই হলো আমাদের ইসলাম ধর্মের শিক্ষা, কোরআনের শিক্ষা। ঠিক কি না বলে? তুই ভাবতে না আমার হলো অ্যাকশন 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 অ্যাকশন। ফ্রান্সের পণ্য বয়কট বয়কট, নবীর অপমান সইবে না রে মুসলমান। বয়কট বয়কট, নবীর অপমান। বয়কট বয়কট, অ্যাকশন অ্যাকশন, জিন্দা নবীর অপমান, মায়ের নবীর অপমান। বাস এটাই হলো ঈমান। এটাই কি ঈমান? আহলে বায়াত এই 1450 বছর আগে এটাই প্রমাণ করে দিয়ে গিয়েছেন। প্রয়োজনে বাতিলের কাছে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। রাজি আছেননি সবাই নবীর পক্ষে? এই আহলে বায়াতের পক্ষে কি আছেন? কারা কারা আছেন একটু হাত তোলেন, হাত নামান। কারবালার মাঠে নামাজ ছিল কিনা? এই নামাজের দরকার আসেনি? হক কথা ছিল কিনা? হক কথা চলবে নি? প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রয়োজনে জীবন দিব। হ্যাঁ, জীবন দিব। কারবালার ঘটনায় তার প্রমাণ। তাতে রাজি আসেননি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাদেশের সাম্প্রদায়িক এত সুন্দর চমৎকার সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একদল বহুত লোক বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সেই দিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন যেন আমাদের বাংলাদেশের এই চলমান সুন্দর প্রক্রিয়াকে যেন কেউ বিনষ্ট করতে না পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। আমরা মুসলমান, ইসলাম ধর্ম, আমাদের ধর্ম এটাই শিক্ষা দেয়। আমরা ধর্ম বলে তোমরা মন্দির ভেঙে মসজিদ করো না। আমাদের ধর্ম এটাই বলে তোমরা অন্য কোনো ধর্মের মানুষকে হস্তক্ষেপ করে আঘাত করে কথা বলো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি মনে করি বিশ্বের যতগুলো দেশ রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এর মধ্যে আমার স্বাধীন সোনার বাংলাদেশ হলো অন্যতম। কথা বলেন ঠিক কিনা? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশের অজর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না নারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
এদেশে ফজরের পরে সূর্য উদয় হয়, এই পরে আজানের ধ্বনির সাথে সূর্য অস্ত যায়, এমন দেশ কোথাও খুঁজে পাবে না। কথা বলুন ঠিক কিনা বলুন? কোন দিক দিয়ে কথা বলবো? দিছেন তো এমন এক আমি নিজে দৌড়তাছি পুরা স্পিড মহানগরে দেখে, কিন্তু পুরা শ্যামলি ফেল।